নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো কাঁচা আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে, আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আলুর রেসিপি তৈরি করি। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এরপর আলুগুলোকে ছুলে করে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে ছুলে করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো কেটে নিচ্ছি। এগুলো একটু মোটা মোটা করে কাটবো। এই যে এইভাবে কেটে নিচ্ছি। এরকম মোটা মোটা কিন্তু রাখতে হবে। এগুলোকে এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে আরেকবার ধুয়ে নিচ্ছি। এগুলোকে ধুয়ে নিয়েছি। এগুলোকে এরপর ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, যেন আলুর গায়ে কোনো রকম জল না থাকে। তাই একটা নেকড়া নিয়েছি। এবার এইভাবে চেপে চেপে দিচ্ছি, তাতে জলটা টেনে যাবে। এটা এক পাশে রেখে দিচ্ছি। এখানে একটা পাত্র নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। আর দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে এর স্বাদটা কিন্তু ভালো হবে। এরপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এখানে ময়দাটা মাপ করে নেবেন যে কোনো পাত্রে, তাহলে জলটা দিতে সুবিধা হবে। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর 1 বাটি জল লেগেছে, আর 2 চামচ মতো লেগেছে। ছোট চামচগুলো 2 চামচ, মানে 1 বাটি আর 2 চামচ। ব্যাটারটা ঠিক এরকম কিন্তু ঘন হবে, খুব বেশি পাতলা হবে না, এইভাবে ঘন করতে হবে। এটা একটু বেশিক্ষণ ফেটিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এরপর এটাকে এক পাশে রেখে দিচ্ছি। এখানে একটা থালা নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আবার কিছুটা ময়দা। এবার একটা চামচের সাহায্যে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। আর দেখুন, আলুগুলোর গায়ে কিন্তু একটুও জল নেই।
এরপর এই আলুগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। খুব ভালোভাবে যেন ব্যাটারটার গায়ে লাগে। আর দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন মানে ব্যাটারটা কি রকম হয়েছে। এরপর একটা একটা ব্যাটার তুলে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হাতের সাহায্যে ভালো করে এইভাবে ময়দার মধ্যে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ময়দাটা আলুটার গায়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একসঙ্গে খুব বেশি দেওয়া যাবে না, তাতে একটা আরেকটার গায়ে লেগে যাবে। দেখুন এগুলা কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে, আর কালারটাও কি সুন্দর হচ্ছে। তো এগুলোকে একটু নেড়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। তো আমার এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এগুলো বানাতে খুব বেশি সময় লাগেনি, চায়ের জল বসিয়ে দিয়ে এগুলো করা যায়, আর খুব সহজেই হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। বিকেলবেলায় এই বৃষ্টির দিনে চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এগুলো আমার হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। বিকেলবেলায় চায়ের সাথে তো একেবারে জমে যাবে। আর এগুলোকে আপনারা সস দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।